রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ মামলা করলেন বাবা। কোটা সংস্কার আন্দোলনের সময় যে ছবিগুলো দেশের মানুষকে কাঁদিয়েছিল সেগুলোর মধ্যে একটি রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহের ছবি। যে সময় তাকে রিকশার পাদানিতে তুলে দেওয়া হয় তখনও রড ধরে রেখেছিল নাফিজ। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এবার ওই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ 5 জনের নাম উল্লেখ সহ 40 থেকে 50 জন অজ্ঞাত করে মামলা করেছেন নাফিজের বাবা। মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাফিজের বাবা মোহাম্মদ গুলাম রহমান বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার আবেদন করেন। মামলার আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, মোহাম্মদ হারুন আর রশিদ, সাবেক ডিবি প্রধান, বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার এবং মোহাম্মদ মহসিন, তেজগাঁও থানার তৎকালীন ওসি সহ তেজগাঁও থানার দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য সহ স্থানীয় কমিশনার ও অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অজ্ঞাত 40 থেকে 50 জন। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে গুলিতে মারা যান নাফিজ। পরিবার সহ থাকতো মহাখালীতে। তার বাবা গোলাম রহমান ও মা নাজমা আক্তার, 2 ভাই তারা। নাফিজ ছোট, বড় ভাইয়ের নাম গোলাম রাসেল। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ পাশ করে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। ইচ্ছে ছিল এইচএসসি পাশ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার, কিন্তু সেই স্বপ্নই থেকে গেল। নাফিজ শহীদ হলো। নাফিজ এখন আর দুনিয়াতে নাই, কবরে। বন্ধুরা, এই যে ঘটনাটি, যে ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, তার মাথায় কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু রিকশার যে রড থাকে পাদানির কাছে, সেই রড ধরে রেখেছিল। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক এবং যারা হসপিটালে আছে, যারা আহত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতা দান করুক। আমরা সকলে এই দোয়াই কামনা করতে পারি যারা অসুস্থ আছে এবং যারা শহীদ হয়েছে। এই যে দৃশ্য, পৃথিবী কেঁদেছে এই দৃশ্য দেখে। কতটা ভয়াবহ দৃশ্য! আপনারা এই ছবিগুলোর দিকে একটু হৃদয় খুলে তাকাবেন, দেখবেন এই ছবিগুলো আপনার সাথে কথা বলছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।